একটা ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও বলে দিয়ে। তো ভাই আমার টিকটকে দেখছেন, ইউটিউবে দেখছেন? টিকটকে ভাই। আচ্ছা, তো দেখে কিন্তু আমাকে ডাক দিচ্ছেন, কিন্তু আমি স্টেজে বসেছিলাম। আপনি যদি না ডাকি তাহলে আমি যেন ওখানে বসে ফোন চালাইতাম। এই যে একটা বড় ভাই আছে সাবস্ক্রাইবার, উনি আমার দেখে চিনতেছে, বলতেছে ভাই আপনি ভিডিও নিতে দেখি। তো আমাকে কি ভাস্তা থেকে দেখছিলাম, ইউটিউব থেকে দেখছিলাম? সত্যি কথা ভাইবা, আমার চ্যানেলের নাম কি কত? সত্যি কথা ভাইবা, আপনার ভিডিও আমার ইউটিউবে ঢুকলে। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করছি। তুমি যখন গাড়ির কথা কইছো, আর তখন আমি এয়ারপোর্টে ওই পাশ দিয়ে আসছিলাম, তখন ওইটা থেকে আমার বিশ্বাস হচ্ছে। আবার আমরা 16 ডিসেম্বর দিন আমরা বলছিলাম রাইট। তো পরিমাণ যে আল্লাহ, সোনার বাংলা, সোনার বাংলা, বাংলা যা আছে সব বইয়ের যে সুন্দর সুন্দর মেয়ে উঠাইতেছে রাস্তা আমাদের কাছে, আলম আলম যা আছে বায়োগেলি তামসা দেখতেছে। হাতে ডান পাশটা অনেক গাড়ি, শৌখিন মকিন, এই কি যেন নাম কই, এই নামে না কি প্রাইভেট কার মাইভেট কার এই না গেতেছে, দেখেন এই যে ডান পাশ দিয়ে টাক টিরাক মিরাক জাম ট্রাক পিকআপ যাই আছে। ওই রাস্তা কিন্তু পুরো ব্লক, দেখেন পাগল হয়ে গেছে। আমি জাস্ট রাস্তাটুকু দেখলাম, আবার এইটা দেখে আবার কেউ মনে করি না ভাই আমি গুগল দেখে দেখে এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি। ভাই ভাই এটা গুগল দেখি না, জাস্ট জ্যামটুকু দেখলাম যে কতটুকু জ্যাম আছে, জাস্ট এইটুকু দেখলাম আমি। বলতেছে গাজীপুর দিয়ে নাকি অনেক প্রবলেম হইতেছে, প্রবলেম বলতে গ্যাঞ্জাম চলতেছে, অনেক মানে গার্মেন্টসের একটু আন্দোলন করতেছে, যার কারণে একটু ভয় হয়ে আছি যে যেহেতু ওই অবস্থা, তাহলে গ্যাস আছে যদি জ্যামে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। মানে সন্ধ্যা হওয়ার ট্রাক আর ট্রাক বেরোতে দেরি নাই, ট্রাকের জন্য কিন্তু রাত্রেবেলা অনেক জ্যাম থাকে প্রায়। কারণ কিছু কিছু যেখানে জ্যাম পড়ে যায় সেখানে ট্রাক ড্রাইভার এমন 4 মিনিটে ঘুমায় পড়ে যায়, যার কারণে রাস্তা জ্যাম পড়ে যায়। অনেকবার আমি দেখছি, মানে সামনে ক্লিয়ার হয়ে গেছে, মানে সামনে ক্লিয়ার, ট্রাক ড্রাইভার ডাক ডাইকে ঘুম পাড়তেছে। ওরে বাবা রে বাবা, মাঝে মাঝে আমিও ডাকে দিছি ভাই উস্তাদ উঠেন সামনে, হচ্ছে যে জ্যাম ক্লিয়ার হয়েছে, আপনি গাড়িটা নিয়ে আগান। ড্রাইভার আমি একটা ড্রাইভার, আর একটা ড্রাইভার আর একটা ড্রাইভারের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। তো যাই হোক, আশা করি যারা ড্রাইভার, যারা গাড়ি চালান, তারা রাস্তাঘাটে ড্রাইভারদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। ভাই মানুষকে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করেন, দেখবেন আপনিও কখন মানে ছাড় পাবেন। আপনি যদি রাস্তায় গাউজুরি দেখে যে গাড়ি চালান, আপনার সাথে কোনো একদিন কেউ বা কেউ আপনার সাথে গাউজুরি ভাবে গাড়ি চালাবে, এটাই বাস্তব। আজকে ব্লকে স্টার্ট করতেছি আমার বাসার সামান থেকে। তার ঘটনা হচ্ছে যে সকালে উঠছি, ওঠার পরে দেন গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করাইছি, খুব সুন্দর করে, মানে যেটুকু দরকার প্যাসেঞ্জার যেটুকু পছন্দ করবে দেন ওইটুকু করছি, তার বেশি করি নাই। কারণ একটা গাড়ি যদি ঠিক মতো যদি পরিষ্কার মানে ক্লিন করতে যাই, সেক্ষেত্রে 3 ঘন্টা লাগে, পাক্কা 3 ঘন্টা লাগে গাড়িটা সুন্দর করে ওয়াশ করাইতে। তো যাই হোক, যেটুকু করছি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দরটা খুলে রাখছি, কারণ আজকে আপনার একটা জিনিস দেখাবো। আজকে কিন্তু টিপ আছে, যারা এয়ারপোর্টে ব্লগ চান, আজকে কিন্তু এয়ারপোর্টে দিয়েছি, যারা এয়ারপোর্টে ব্লগ চান তারা কিন্তু অবশ্যই আপনাদের আমার সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হইব। আজকে কয়টার সময় আসি, কখন বেরোই, কী করি না করি সব কিছু কিন্তু আপনাদের দেখতে হবে। তো যাই হোক, যখন আমি এখান থেকে বেরোই তখন সময়টা হচ্ছে, এই দেখেন ফোন দিচ্ছে, দোস্তা ফোন দিচ্ছে, কেটে দেয়। তো টাইমটা দেখে দেয় হচ্ছে 1:52। আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। আজকে গাড়ি একটা জিনিস আমরা প্রতি সপ্তাহে একবার করে, মানে কে দেয় বা না দেয় আমি জানি না, প্রতি সপ্তাহে একবার করে আমি গাড়িতে একটা জিনিস দেই। কত সপ্তাহ সোনারূপার মানে সোনারূপার দুধের পানিতে গাড়িটা পুরো গাড়ির সিট দেয়, নিচে উপরে যা আছে চাক্কা টাকা A to Z ভিতর বাইরে কমপ্লিট। আর দেন হচ্ছে আজকে যেহেতু দিতে পারতেছি না, তো আজকে মাঝে মাঝে একটা জিনিস দিই আমি আপনাদের সাথে শেয়ার করি না, শেয়ার করি বলতে মাঝে মাঝে সোনারূপা দুধের পানিটা ধুই, কারণ গাড়ি ভিতরে কে কেমন ওঠে, কার শরীর কেমন ভাই বলা যায় না, পাক পবিত্র হয় সবসময় থাকতে হয়। গাড়িও কিন্তু একটা মানুষের মতো জীবন, তারা কিন্তু অবশ্যই পাক পবিত্র রাখতে হবো, কারণ এটা নোয়ানার কি জিনিস, সবার কপালে কিন্তু শুট করে না। যাই হোক, বাকিটা আল্লাহ সবাই ছেড়ে দিচ্ছি। আর এই আজকে কিন্তু আমি একটা জিনিস নিয়ে আসছি, যে সাথে আছে হচ্ছে একটা গ্যাস লাইট আছে আমার সাথে, আর এখানে হচ্ছে একটা আগরবাতি নিচ্ছি গাড়ি দেওয়ার জন্য, কারণ সোনারূপা দুধে পানিতে ধুই নাই, মানে ক্লিন করতে পারি নাই। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি এই জিনিসটা করি, হয় এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেক সপ্তাহে কিন্তু সোনারূপা দুধের পানিটা একবার করে পরিষ্কার করি, তা না হলে কিন্তু গাড়িতে আগরবাতি ধরে দেখেন পাক পবিত্র কিন্তু ইমানের রঙ আপনারা জানেন, সবসময় আপনারা ট্রাই করবেন পাক পবিত্র থাকার জন্য। তো চলেন এটা এখন আমি ধরাই গাড়ি ভিতরে দিব, দেখেন কোন দিক দিয়ে ধরাই ভাই, কোন দিক দিয়ে দেখতে পাবেন। আর এই তো প্যাসেঞ্জারের পিক করার জন্য চলে আসলাম ওনাদের এলাকায়, একটা কোনো একটা গ্রামের ভিতরে আছি আমরা। আর ওই গরুটা দেখেন কি কেমন করে মানে লাফালাফি করতেছে গাড়ি দেখে, এখানে এসে 2টা হরেন দিচ্ছি, দেন গরু মানে পাগল হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। ওই দেন ওই যে কেমন করতেছে গরু, কেউ সাইডে যায় না, ছুটবো কিন্তু, ঠিক আছে।
তো যাই হোক আমরা এখানে একটু 5-10 মিনিট একটু লেট করি, দেন ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো। আর আমাদের কিন্তু 6টার সময় কিন্তু এলাঙ্গা গ্যাস নিতেও পারে, নাও নিতে পারি, কারণ একজন একটু আগে একটা ভাই ফোন দিয়ে বললো যে গাজীপুর টঙ্গী নাকি ঝামেলা চলতেছে, গ্যাঞ্জাম চলতেছে। তো যার কারণে একটু আগে ভাগে বেরোইতেছি, কারণ জ্যাম জটের ভিতরে বসে থাকতে একটু সময় লাগবে, আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে দেখুন কতক্ষণ লাগবে তার কোনো গ্যারান্টি নাই। তো চলেন ওনারা আসলে আমরা বের হই। আর এই তো আমরা কিন্তু সবাইকে উঠাই নিয়ে বেরোলাম আমাদের এলাকা থেকে প্রায়। তো আমরা বেরোলাম জাস্ট টাইম 4:18 বেজে গেছে, আমার মিটারে দেখাইতেছে। তো আমি কিন্তু অনেক আগেই কিন্তু রেডি হয়ে বসে আসছিলাম, দেন একটু বেরোতে একটু লেট হয়েছে আমাদের প্যাসেঞ্জারকে একটু আগায় নিয়ে আসতে হয়েছে আর কি। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। আজকে কিন্তু মূলত আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আজকে বিদেশি আসবে আমাদের এখানে। বিদেশি কোন দেশ থেকে আসবে ভাই? মালয়েশিয়া থাকে না? তো যাই হোক, মালয়েশিয়া থেকে আজকে কিন্তু আমাদের এক বড় ভাই আসতেছে আমাদের এলাকায় থাকে আর কি। আর এই যে ভাইয়ের অসংখ্য ধন্যবাদ যে ভাই আমার এলাকা মানে বাড়িতে এসে নাম্বারটা নিয়ে গেছে, কিংবা কারোর কাছে যেমনি হোক যে পাবে হোক নাম্বারটা সংরক্ষণ করছে আমার কাছ থেকে আর কি। তো তারও ধন্যবাদ। নাম্বারটা দিয়েছেন কেন আপনাদের? যাই হোক, আমাদের এলাকারই মানুষ আর কি। তো চলেন, আমরা যেহেতু বেরোইছি বিকেল টাইমে, আজকে জ্যাম তো ব্যাপার স্যাপার তেমন একটা জানি না, আজকে কিন্তু বিকেল টাইমে বেরিয়েছি, জ্যাম থাকারই কথা, যেহেতু আজকে এয়ারপোর্ট এবং গাজীপুরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তো চলেন যাইতে থাকি, দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার স্যাপার। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আপনারা একটা কাজ করবেন, যখন সন্ধ্যার সময় গাড়ি মানে আওজানের একটু আগে 10-15-20 মিনিট আগে আপনারা আপনাদের যে লাইটগুলো থাকে গাড়ির পার্কিং লাইট জ্বালাই দিতে পারেন। সাথে যদি ফগ লাইট ভালো থাকে, যদি ফগ লাইট জ্বলে তাহলে ফগ লাইট জ্বালাইতে পারেন, নাও জ্বালাইতে পারেন। ফগ লাইট জ্বালালে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ নিচে 2টা লাইট দেখা গেলে, উপরে 2টা লাইট দেখা গেলে মনে ভাবে যে গাড়ি আসতেছে, কিংবা অনেক সুবিধা আর কি। দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু লাইট জ্বালাই রাখছে, দেখছেন এই ডিমান্ড কোনো কিছু দেয় না, দেন পার্কিং লাইট জ্বালাই রাখছে। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন যে ট্রাক ড্রাইভার দেখেন পার্কিং লাইট দিয়ে রাখছে। আমিও কিন্তু পার্কিং লাইট এবং কি ফগ লাইট দুইটাই দিয়ে রাখছি, চাইলে কিন্তু ফগ লাইট বন্ধ করে দিতে পারবো, বাট এটা কিন্তু অটো এমনি জ্বলে। আর যখন সময় হয় তখন এমনি জ্বলে, যখন সময় শেষ বা তখন এমনি আর কি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তো চলেন যাই, সামনে যাওয়ার পর আমরা পাম্প দেখে একটা পাম্প দেখে দাঁড়াবো হয়তো। আমাদের পিছনে বড় ভাই আছে, চাচা আছে, কাকা আছে, যে আছে যারাই আছে না কেন হয়তো হালকা পাতলা হয়তো পান টাটা কিছু খাইতে পারে, নাও খাইতে পারে। তো যাই, সামনে যাই, আলাঙ্গা বাস স্ট্যান্ড দেখে আমরা একটা ভালো একটা পাম্পে দাঁড়াবো প্রথম অবস্থা। যাওয়ার পর যদি গ্যাস নেওয়ার সময় পাই দেন গ্যাসটা নিয়ে নিবো, আর যদি সময় না পাই দেন আর নিবো না, দেন ওনাদের জন্য চা পান খাওয়ার জন্য 10 মিনিট বিরতি দেওয়া হবে। ফাইনালি আমরা কিন্তু মেন রোডে উঠলাম, বাট এখান থেকে সামনে যাওয়ার পরে আমরা একটা পাম্পে থেকে গ্যাস নেবো, কারণ এখন বাসতে সময় 5:49 বাজে, আর 11 মিনিট সময় আছে। 11 মিনিট পরে কিন্তু আমাদের সিএনজি পাম্প বন্ধ করে দেবে। তো যাই হোক, যে মানে গ্যাসটা যার কারণে নেওয়া, আমি শুনলাম যে আমাকে একটা ভাই ফোন দিছে, দুপুর দিকে ফোন দিয়েছিল, তখন 3টার সময়, 3টা 3:30 এরকম হবে। ফোন দিয়ে বলতেছে গাজীপুর দিয়ে নাকি অনেক প্রবলেম হইতেছে, প্রবলেম বলতে গ্যাঞ্জাম চলতেছে অনেক, মানে গার্মেন্টসের একটু আন্দোলন করতেছে, যার কারণে একটু ভয় হয়ে আছি যে যেহেতু ওই অবস্থা, তাহলে যে গ্যাস আছে যদি জ্যামে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। তো ভাবলাম যে তাহলে একটু টুকটাক একটু গ্যাস একটু উঠাই নিয়ে যায়। তো দেখি সামনে যাওয়ার পরে একটা পাম্প থেকে দাঁড়াবো, টাঙ্গাইল বাইপাস, আপনার বাইপাস, ওখানে সিএনজি পাম্প আছে। তো চলেন ওইখানে যাওয়ার পরে একটু গ্যাস নিয়ে নিবো হালকা পাতলা, দেন বেশি টাকা নিবো না, 1000-1200 কিছু নিবো না, দেন 500 টাকা গ্যাস নেবো। ওই গ্যাসটুকু নিবো হচ্ছে জ্যামের জন্য, জ্যামের ভিতরে বইসা যে গ্যাসটুকু ফুরাবে ওইটুকু নিয়ে নিবো। তো ঘুরে আসা কিন্তু একবারে কিন্তু মানে একদম হাই প্রেশারে চাপ দেবে, একটা ফুল প্রেশার। তো চলেন সামনে যাই, গ্যাসটা নেই। আমরা কিন্তু এই পাম্পের থেকে গ্যাস নিলাম মাত্রই। আমরা বর্তমানে এখন আছি হচ্ছে টাঙ্গাইল জাফনা বাইপাস ব্রিজের নিচে ইন্টার একটা পাম্প আছে, সো এখান থেকে গ্যাস নিলাম। আর গ্যাস নেওয়া যেহেতু শেষ, আমরা এখন চলে যাবো। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু ওই পাশে চাটা হালকা কফি টফি খাইতেছে। আমি ভাই গ্যাস নিলাম, নিয়ে ঢুকাইছি ভাই, ওখানে গাড়ি ছিল ভাই, গাড়িটা কেবলমাত্র বেরোলে আপনি আইসে ভাই, ওই দেখেন এনে গাড়ি রাখছি, এর সমস্যা হয়ে গেছে, জুলুম বাধা দিচ্ছে। তো যাই হোক, গ্যাস নেওয়া শেষ, দেন একটা চিপ নিলাম এখানে, একটু ডংডম না কি জানি গ্যাস চিপসের নাম বলে, আর ডংডম চিপস, বাট নামটা অন্যরকম মুছে গেছে যেহেতু বিড়ি সিগারেট খাই না। ওডন তোমরা কি খাইছো? তোমরা কিছু খাও নাই? মানে কিচ্ছু খাই নাই। তো যাই হোক, আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই চলে আসে। চলেন আমরা এখন এখান থেকে বের হই, আর এই চিপসটা জামু আর খামু, ডংডম চিপস। পান খাবেন? যান, যা খান ধরে খাই আহেন, অসুবিধা নাই, সময় দিয়েছি আপনাকে 10 মিনিট। যাই হোক, আল্লাহ ভরসা গ্যাসটা নিয়ে বেরিয়েছি। ঘটনা হচ্ছে যে আজকে যেহেতু এখন শীতের দিন, সেক্ষেত্রে একটা প্রবলেম আমাদের জন্য কি হয়েছে, মানে আমাদের সামনে হচ্ছে এসি দেওয়া আছে, আর পিছনে এসিটা হচ্ছে অফ, মানে
ভিতরে যারা লোক আছে, পিচ্ছি আছে, ছোট ভাই আছে, চাচা কাকা যারাই আছে, একজনের গরম করে, দুইজনের শীত করে, তিনজনের এসি ছাড়েন, 6 জনে বন্ধ করবেন। মানে এই একটা অবস্থা। এর নামই পাবলিক ফাংশন ভাই, আপনারা ঠিক কথা কইছেন। তো যাই হোক, যে এসি চলবে একটু পর পর চলবো, অসুবিধা নেই। গ্যাস হবো, গ্যাস মনে করি এসিতে বিনাশ করে দিব, ঠিক আছে? তো যাই হোক, এই অবস্থা শীতের ভিতরে এই একটা অবস্থা। মানে আসলে এসি, এই যে আমাদের গাড়ি এটা এসি ছাড়াও চালানো যায় না, এই একটা প্রবলেম। গ্লাস খোলার মতো কোনো কৌশলও নাই, যার কারণে আমাকে অল টাইম এসি দিয়ে গাড়িটা চালাইতে হয়। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। রাত্রিবেলায় মানে রাস্তাগুলো দেখ খুবই ভালো লাগে। যদি লাইট থাকতো, মাঝখান থেকে লাইট থাকতো, রাস্তা দুই পারে কিন্তু সরে যাইতো, রাস্তাগুলো আরো খুব সুন্দর লাগতো। রাত্রিবেলা আসলে তেমন ভিউ দেখা যায় না রাস্তাঘাটে, খালি শুধু রাস্তায় যে গাড়ি আর রাস্তায় যেটুকু, বাইরের কোনো ভিউ কিন্তু দেখা যায় না। আর রাত্রেবেলা আপনারা জানেন ট্রাক চলাচল একটু বেশি, মানে সন্ধ্যা হওয়া ট্রাক, আর ট্রাক বেরোতে দেরি নাই। ট্রাকের জন্য কিন্তু রাত্রেবেলা অনেক জ্যাম থাকে প্রায়, কারণ কিছু যেখানে জ্যাম করে যায় সেখানে ট্রাক ড্রাইভার এমন 4 মিনিটে ঘুমায় পড়ে যায়, যার কারণে রাস্তা জ্যাম পড়ে যায়। অনেকবার আমি দেখছি, মানে সামনে ক্লিয়ার হয়ে গেছে, মানে সামনে ক্লিয়ার, ট্রাক ড্রাইভার নাক ডাইকে ঘুম পাড়তাছে। ওরে বাবা রে বাবা, মাঝে মাঝে আমিও ডাইকে দিছি, ভাই উস্তাদ উঠেন সামনে, হচ্ছে যে জ্যাম ক্লিয়ার হয়েছে, আপনি গাড়িটা নিয়ে আগান। তো কখনো খারাপ ব্যবহার করি নাই, খারাপ ব্যবহার করে লাভ কি? উনি একটা ড্রাইভার, আমি একটা ড্রাইভার, আর একটা ড্রাইভার আর একটা ড্রাইভারের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। তো যাই হোক, আশা করি যারা ড্রাইভার, যারা গাড়ি চালান, তারা রাস্তাঘাটে ড্রাইভারদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। ভাই মানুষকে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করেন, দেখবেন আপনিও কখন মানে ছাড় পাবেন। আপনি যদি রাস্তায় গাউজুরি দেখে যে গাড়ি চালান, আপনার সাথে কোনো একদিন কেউ আপনার সাথে গাউজুরি ভাবে গাড়ি চালাবে, এটাই বাস্তব। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। আরে দেখেন, আমরা কিন্তু এখন বর্তমানে বগুড়া বাইপাস আছি। এখান থেকে যদি ছাড় দেই, আমাদের এয়ারপোর্ট দেখেন বগুড়া বাইপাস কত কিলোমিটার। Head east on Dhaka City Bypass, Dhaka, Tangale Road toward Dhaka, Mymensing Highway. এটা হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট লাগবে, 18 কিলোমিটার, 8:45 বাজবে দেখা যাইতেছে। এই যে বগুড়া বাইপাসে কিন্তু জ্যাম, 12 মিনিটে জ্যাম থাকে, দেখেন লাল হয়ে আছে পুরো রাস্তায়। মোড় ঘোরার পরে কিন্তু জ্যাম নাই, ও আবার জ্যাম আছে। এই হচ্ছে বুট বাজারের দিকে জ্যাম আছে। তো যাই হোক, এই সেই মিলায় কিন্তু অনেক ভালোই জ্যাম আছে, গুগলে দেখতেছি অনেকটুকু জ্যাম আছে। তো যাই হোক, এই যে হালকা মাত্রা ছাড়তেছে, দেখি কয়টা বাজে আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে আজকে। সময় কিন্তু বেশি একটা বাজে না, এখন সময়টা হচ্ছে বেশি একটা বাজে না সময়। দেখেন ফোনের মাধ্যমে কাজ করে মেসিতে থাকলে, এই দেখেন এখন সময়টা হচ্ছে যে কয়টা বাজে, 7:30 বাজে যাচ্ছে। In 600 meters, turn গুগল right পাগল onto হয়ে গেছে, Dhaka, আমি Mymensing রাস্তাটুকু Highway, দেখলাম, Head 3. আবার এইটা দেখে আবার কেউ মনে করি না যে ভাই আমি গুগল দেখে এয়ারপোর্টে যাচ্ছি। ভাই এটা গুগল দেখি না, জাস্ট জ্যামটুকু দেখলাম যে কতটুকু জ্যাম আছে, জাস্ট এইটুকু দেখলাম আমি। আর কতক্ষণ লাগবে, জাস্ট এইটুকু দেখলাম, তো শর্টকাট 2টা জিনিস দেখলাম। এয়ারপোর্ট মানে গুগল ম্যাপ দেখে ভাই গাড়ি চালাই না, মাঝে মাঝে দেখি যখন দূরে কোথাও যাই, রাস্তা মাপার জন্য, গ্যাস আর তেলটা এতে মাপার জন্য আর কি, মাঝে মাঝে সার্চ দেখি। তো আজকে দেখেন, আমি বলছিলাম আপনাদের গ্যাস নিয়ে যাবো, দেখেন আসলে গ্যাস কিন্তু নিয়ে আসছি আমি। তা না নিয়ে আসলে কিন্তু এরকম জ্যামে বসে থাকতো, তো আমার যে গ্যাস নিয়ে আসতাম ওই গ্যাসে কিন্তু ঘুরে কিন্তু আবার আমাদের টাঙ্গাইল এলাকার দিকে যাইতে পারতাম না। তো আসার সময় বুদ্ধিমতো একটা কাজ করছি, যে গ্যাসটা নিয়ে আইসা। তো যাই হোক, আল্লাহ ভরসা, জ্যাম ধরে ব্যাপার স্যাপার বলা যায় না। ওই দেখেন বাদাম ব্যস্ত আছে, জ্যামের ভিতরে পয়সা থাকলে আপনার বাদাম খাবেন বা টুকটাক অন্য কিছু খাবেন, দেন আপনাদের ভালো লাগবে। ওই দেখেন মামা বাদাম নিয়ে বিক্রি করতেছে, শেষ করে ফেলছে প্রায় রাত্রেবেলা, বাদাম বিক্রি করতেছে। এই মাত্র জ্যাম পার হইলাম, ওইখানে আমাদের 40 মিনিট গেল পাক্কা বগুড়া বাইপাসে, অনেক জ্যাম। এই দেখেন হাতে ডান পাশটা অনেক গাড়ি, শৌখিন মকিন, এই কি যেন নাম কই, এ নামে না কি প্রাইভেট কার এই না গেছে, দেখেন এই যে ডান পাশ দিয়ে ট্রাক মিরাক জাম, ট্রাক পিকআপ যাই আছে। ওই রাস্তা কিন্তু পুরো ব্লক। দেখেন এই দেখেন আজকের বাজারে, আজকে হচ্ছে 17 তারিখ, 17 ডিসেম্বর। হয়তো আমার ভিডিওটা ছাড়তে দিয়ে একদিন লেট হতে পারে, কারণ গাড়ির টিপের চাপটা একটু বেশি। এই দেখেন কি পরিমাণ গাড়ি। বসে থাকো, তোমাদের এখানে সকাল হবে আজকে, থাকো বসে থাকো, তোমাদের খিচুড়ি দেওয়া হবে। ও সুন্দর করে বসে আছে। ও এই দিক দিয়ে আসবো না ভাই, চিন্তা ভাবনা করতেছি এই দিক দিয়ে আসবো না। এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন আমরা অন্য একটা রাস্তা, বিকল্প রাস্তা খুঁজবো। বিকল্প রাস্তা হচ্ছে বিরুলিয়াতে ঢুকবো ভাবতে, উত্তরা দিয়ে আর কি। এখান দিয়ে আসবো না, এখান দিয়ে আসলে এরকম জ্যাম থাকবে। দেখেন কি পরিমাণ জ্যাম, আল্লাহ। সোনার বাংলা
সোনার বাংলা বাংলা যা আছে সব বই যে সুন্দর সুন্দর মেয়ে যাইতেছে রাস্তা বাতাইতেছে আলম আলম যা আছে বায়োকেলি তামসা দেখতেছে তো যাই হোক জানি না যে আমরা কতক্ষণ ছাড়বে যাইতে থাকি আজকে যে আমার যে ভাই বলছিল যে গাজীপুরে গ্যাঞ্জাম চলতেছে এটা সত্য ওই দেখেন ওই যে রাস্তা কত লোকজন হাইটে হাইটে যাইতেছে এবং কি ওই পাশে রাস্তা গাড়িগুলো সবগুলা বাতি মাটি লাইট সব বন্ধ করে বসে আছে এই পাশ দিয়ে টুকটাক হালকা যাইতেছে তাও যাইতেছে না এরকম মানে থাইমে থাইমে যাইতেছে 5 মিনিটে মনে হয় 2 চাকা ঘুরে এরকম অবস্থা ওই দেখেন কি অবস্থা আমি জানি না আজকে এদিক দিয়ে ভুলি করলাম না কিনা বুঝতেছি না আমার যে বলছিল সত্যি কথাই বলছিল কারণ সে সকালে আসছিল দুপুরবেলা আমাকে 3টা থেকে ফোন দিয়ে বলে দিচ্ছে দিক দিয়ে আসিস না অন্য একটা বিকল্প রাস্তা দেখ দেন আমি তাও আসলাম আর এই যে ভাইদেরকে বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি বের হন বাইরে ওইটা লুটকে ফেলছে কোনো একটা কারণবশত কারণে যার কারণে আমরা আজকে জ্যামের মুখে পড়ে গেছি জানি না কতক্ষণ লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে আর এখন টাইমটা দেখেন কত বাজে 7টা বাজে 8টা বেজে গেছে প্রায় 3 মিনিট কম তো যাই হোক চলেন ঠেকতে যাই ছুটির দিনে হচ্ছে ঈদ মানে বলতে গেলে এটাই কারণ কোনো একদিন ছুটি পায় লোকজন অসংখ্য লোকজন চলে আসে বাইরে বের হয় ফুচকা খায় বাজার টাজার করে মানে অনেক বিভিন্ন কাজে জড়িত থাকে আর কি লোকজন ছুটির দিনে আর কি একদিন আগে আর ছুটির দিনে তো কোনো কথাই নেই গাড়ি নিয়ে বের হয়ে যায় না আজকে কিন্তু তুলনামূলক সত্যি অনেক জ্যাম আমাকে যে দুপুরে যে ফোন দিয়ে বলছিল আমি কথাটা বিশ্বাস করতে পারি নাই কারণ সে সবসময় মানে একটু ফাইজলামি করে সবসময় তো আজকে যে উনি এরকমভাবে বলছে আমি যে তাদের ফাইজলামি হিসেবে নিছি আমি আসলে কল্পনা করতে পারি নাই পরে ফোন দিলাম দেখি যে এই অবস্থা গুগল ম্যাপে দেখছিলাম যে এদিকটা জ্যাম ট্যাম আছে এখনও কিন্তু জ্যামই আছে জানি না কতক্ষণ লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে আর আমাদের কিন্তু প্যাসেঞ্জার কিন্তু নামবে হচ্ছে রাত 9টা দিকে আর এখন কিন্তু 1 ঘন্টা সময় আছে 1 ঘন্টার কম সময় আছে 9টা 13 বাজে তো যাই হোক জানি না কতক্ষণ লাগতে পারে আর আমাদের প্যাসেঞ্জার সম্ভবত আইসা দাঁড়ায় থাকবে কারণ আমাদের যাইতে অনেকটা লেট হয়ে যাবে এখন আমরা বুটবাজার টঙ্গিও যাইতে পারি নাই সাইনবোর্ড আছে কোনো একটা ইয়ের সামনে আর কি আশপাশে এরকম অবস্থা মানে টঙ্গি ফ্লেভারে আছে কিন্তু এখন বর্তমানে আর এখানে কিন্তু আমি একদম মাঝখান দিয়ে যাইতেছি আগে কিন্তু হাতের বাম পাশ দিয়ে চলতাম আজকে দেখি যেটা সাইডা দিছে মাঝে মাঝে সাইডা দেয় আবার মাঝে বন্ধ করে দিয়ে রাখে আজকে কিন্তু সাইডা দিছে দেখেন আজকে কিন্তু সবার আগে যেতেছি আমরা মাঝখান দিয়ে এর আগে একবার উঠছিলাম মাঝখান থেকে ঘোরাই দিয়েছিল জানি না সামনে থেকে ঘোরাই দিবে কিনা জানি না কারণ রাস্তার ভিতরে কেউ নাই আমি একা আর পিছনে আরো গাড়ি আছে ও না সামনে দিয়ে একটা গাড়ি দেখা যাইতেছে যে মাঝখান দিয়ে যাইতেছে আমি তো আতঙ্ক হয়ে গেছিলাম সেদিন এটাতে ঢুকে কারণ অর্ধেক পথ গেছি তারপর দেখি সব গাড়িগুলো ইউটার্ন দিতেছে রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে তাই আর কি আমার আজকে একটু ভয় কাজ করলো পরে ভাবলাম যে না যেহেতু গাড়ি ঢুকতেছে কোনো গাড়ি ব্যাগে আসতেছে না কিংবা ঘুরে আসতেছে না তাহলে যাওয়া যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা কিন্তু এখন মাঝখান দিয়ে যেতেছি ফ্লাইওভারে আস্তে আস্তে মানুষের বিবেক ছাড়া কাজ করে রাস্তা পারে ডান বাম দেখে না মাথা একটা বস্তায় না যাইতে পারলেই বসে 1 মিনিট পরে পার হইতো এই তো আমরা কিন্তু আজমপুর চলে আসলাম আর রাতের বেলা ঢাকা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে কারণ চতুর্থ সাইডে লাইটিং ফিটিং করা আছে এক বিল্ডিং এ এক রকম কালার দেন খুবই সুন্দর লাগে আর এই বিল্ডিংটা কিন্তু খুব জোস লাগতেছে হাতে ডান পাশেরটা মস্কো টাওয়ারের পাশে স্কয়ার যে আর কি বিল্ডিংটা আছে সেটা অনেকে চিনবে না আবার অনেকে চিনবেন না দেখেন এনে কিন্তু পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে আমাকে এখন বামে যেতে হবে ডানে যাওয়া যাবে না রাস্তা কিন্তু আর মানে দিন দিন রাস্তা কিন্তু অন্যরকম হয়ে গেছে আগে যেরকম ছিল বাট এখন কিন্তু আর ওরকম নাই কালকে আমি ঢাকাতে গেছিলাম ঢাকাতে দেখি যে জায়গায় জায়গায় ইউটার্নগুলো বন্ধ করে দিছে তো যাই হোক ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো ভিডিও ছাড়তে একটু লেট হইতে পারে 2-3 দিন কারণ টিভির চাপটা একটু বেশি আমার ভিডিও ছাড়তে পারতেছি না 2-3 দিন যাবত আপনারা বুঝতে পারতেছেন তো যাই হোক তো চলেন জ্যাম জট পার হয়ে দেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আর এই তো আমরা কিন্তু আজকে আমি বলতে আজকে এয়ারপোর্ট আসছি তো এখানে এসে গাড়িতে বসে আছি একটা ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও বলে দিয়ে
তো ভাই আমার টিকটকে দেখছেন, ইউটিউবে দেখছেন? টিকটকে ভাই। আচ্ছা, তো দেখে কিন্তু আমাকে ডাক দিতেন, কিন্তু আমি স্ট্রিংয়ে বসেছিলাম। আপনি যদি না ডাক দিতেন আমি যেন ওখানে বসে ফোন চালাইতাম। এই যে একটা বড় ভাই আছে সাবস্ক্রাইবার, তিনি আমার দেখে চিনতেছে, বলতেছে ভাই আপনার ভিডিও দেখি। তো আমাকে কি টিকটক থেকে দেখছিলাম, ইউটিউব থেকে দেখছিলাম? সত্যি কথা বলবা? আমার চ্যানেলের নাম কি বলতো? না সত্যি কথা দেখছি বাবা। আপনার ভিডিও আমার ইউটিউবে ঢুকলে আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করছি। তুমি যখন গাড়ির কথা কইছো, আর তখন আমি এয়ারপোর্টে ওই পাশ দিয়ে আসছিলাম, তখন ওইটা থেকে আমার বিশ্বাস হচ্ছে। আবার আমরা 16 ডিসেম্বর দিন আমরা বলছেন রাইট। তো যাই হোক, আমি একটা 16 ডিসেম্বর একটা ভিডিও পোস্ট করছিলাম টিকটকে, বাট ইউটিউবে বেশি একটা সময়ও পাই না, বাট টিকটকে বেশি একটা সময় পাই না। যেন টিকটকে নতুন একটা অ্যাকাউন্ট করছি আর কি। এখানে একটা 16 ডিসেম্বর একটা কক্সবাজার একটা টিপের কথা হয়েছিল, দেন ওইটা আর কি ছাড়ছিলাম। দেন ওইখান থেকে দুইজন আমার রিলেটেড চিনে হচ্ছে, তার দুজন ছিল, চলে গেছে ওনারা। আর যে ভাইয়ের সাথে আজকে পরিচয়, তো ভাইয়া আসছে হচ্ছে কুমিল্লা থেকে। তো কুমিল্লা অনেক ফ্রেন্ড আছে আমার সাবস্ক্রাইবার। ভাই কোন থেকে আসছে বলো? কুমিল্লা 15,000 বিশ্বের। তো যাই হোক, বাইরে যদি কেউ চিনেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এই যে ভাই তো নারায়ণগঞ্জ থেকে আসছে। নারায়ণগঞ্জ অনেক সাবস্ক্রাইবার আছে আমার। নারায়ণগঞ্জ তাছাড়া মুন্সিগঞ্জ আছে কয়েকটা। আমার কমেন্ট করে যে ভাই মুন্সিগঞ্জ মুক্তাপুর থেকে ভিডিও দিই, মুক্তাপুরে আমার আছে। যাই হোক ভাইদের সাথে একটু বসে একটু আলাপ ঠালাপ আড্ডা ঠাড্ডা দিমো। কারণ আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি নামছে, বাট নিচে আসতে যতক্ষণ লাগে আমরা খুব দ্রুত এই এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে যাবো। আর এখন কিন্তু বাজতেছে 11টা, কত 23 বাজতেছে। আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা হয়তো লেট করতে পারে এখানে, তারপর দেন এখান থেকে চলে যাবো এয়ারপোর্ট। বাই বাই, টাটা। থাকেন ভাই, দেখতে পাচ্ছি চলে যাবো। ওকে, টাটা। তো আজকে আপনাদের একটা কথা বলি, আপনারা যখন দিনের বেলা কিংবা রাত্রেবেলা যখন গাড়ি চালাবেন, প্রত্যেকটা গাড়ি থেকে 20 হাত করে ফাঁকে থাকার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু কতটুকু ডিস্টেন্স আছে, দেখেন অনেকটুকু ফাঁকে। কারণ ওই গাড়িটা সামনে যে গাড়িটা আছে, ট্রাক কিংবা বাস, যে কোনো গাড়ি থাক, একটা হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেক মারতে পারে। যদি ওই গাড়িটা যদি হঠাৎ করে একটা ইমার্জেন্সি ব্রেক মারে, আমি যতটুকু ডিস্টেন্সে আছি, আমার গাড়ি দিয়ে পিছনে যতগুলো গাড়ি আছে, ওই গাড়িটা যেন আমার ব্রেক মারার কন্ট্রোল ইউজ করে দেন, ওরা যদি মানে আর কি কন্ট্রোলিং করতে পারে। আর যদি ওর পাশার সাথে পাশা ঠেকায় যদি আমি যাই, যদি ব্রেক মারি, তাহলে আমার গাড়ি মার খাবোই। অনেক ড্রাইভার আছে দেখি যে গাড়ি লাগাই এরকম পাশার সাথে পাশাটা মানে লাগাই দিয়ে গাড়ি টানতেছে। আসলে ওইটা হচ্ছে একদমই ভুল, ওইটা আসলে করা ঠিক না। ও শিখে সার নাই, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দেখেন মুরব্বী মানুষ কিন্তু বলতেছে যে ওইটা ঠিক না। আসলে অনেক ড্রাইভার দেখছি আমি, এখানে প্রমাণে দেখাই, সামনে দেখেন বা ওই দেখেন যে হাইজের সাথে হাইজ গুয়ার সাথে গুয়াটে মানে লাগায় গাড়ি চালাইতেছে। শুধু এই রুটে না, যে কোনো রুটে যাই ওই নিয়ে কি সেম। কিন্তু এই হাতের ডান পাশে নোয়াটা ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম 10 হাত ফাঁকে আছে। আমি কিন্তু তার চেয়ে বেশি ফাঁকে আছি, কারণ একটা গাড়ি হঠাৎ করে ব্রেক মারতেই পারে, তার জন্য আর কি অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখেন এই যে এখনই হয়ে গেছে, দেখেন ওই যে আমি কিন্তু ফাঁকে আছি। তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন যখন আপনারা রানিং গাড়ি চালাবেন, 80, 90, 100 কিন্তু টান থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু ফাঁকে থাকার ট্রাই করবেন। কারণ হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেক কিন্তু বাইক কয়ে আসে না, হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে। এটা আপনারা জানেন, নতুন করে কিছু বলে দেওয়া নাই। আপনি গাড়ি চালান 80, 90, 100, 200 চালান, অসুবিধা নাই। 200 গতি নাই, কেমনে চালাবেন? তো যত জোরেই চালান না কেন, একটু ফাঁকে থাকার ট্রাই করবেন। কারণ হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেক বাই হয়, সামান্য শিয়াল কোথাও দৌড় দেয়, মানুষ দৌড় দেয়, এগুলোর জন্য কিন্তু হার্ড ব্রেক কিন্তু মাঝে মাঝে করতে হয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, চলেন যাই। আর এই তো আমরা কিন্তু সবাই কিন্তু খাবার টেবিলে বসে পড়ছি। এক একজনে কিন্তু এক এক জিনিস দেখাইতেছে, কেউ গরু, কেউ ভর্তা, এক একজনে এক এক জিনিস দেখাইতেছে। তো আমার কপালে কিন্তু শুধু ভর্তা, মাছ ভর্তা আর হচ্ছে গরু কিন্তু নিয়ে আসতেছে, আর সাথে হচ্ছে আমাদের সালাদ, এই যে সালাদ। ভাই কিন্তু রুটি দিয়ে মাংস দেখা গেছে, রুটি দিয়ে মাংস দেখার মতো এরকম। আর বিদেশি ভাই তো দিকে ফ্রেশ হয়ে গেছে, কাকাও কিন্তু খাইতেছে, দুধ দ্বারা খানটা খাওয়ার সুবিধা নাই। আমরা কিন্তু গরুর মাংস নিচ্ছি, গরু খাইতেছি সবাই মিলে। বেশি করে খান, আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। আস্তে আস্তে খান ভাই। সালাদ দেন ভাই, সালাদ দেন, সালাদ দেবেন। সালাদ কম হয়েছে।
আর এই তো আমরা কিন্তু পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো ইউনিকম একটা পাম্প আছে, মূলত এখান থেকে আমরা গ্যাস নিতেছি। আমাদের গাড়িটা কিন্তু এখানে রাখছি। আর এত পরিমাণ কুয়াশায় পাম্প কিন্তু কিচ্ছু দেখা যায় না। আমি তো মেইন রাস্তা দিয়ে আসলাম, একদম দিক করে আসলাম, কারণ পাম্পে কিচ্ছু দেখা যায় না। রাস্তা এত পরিমাণ কুয়াশা, দেন ভিডিও করতে পারি নাই। তো আমি দেখেন আমি যে পাম্পে ঢুকছি, এতে কিন্তু কুয়াশা নাই, এখান থেকে কিন্তু কুয়াশা কিন্তু কম। আর এখানে দেখেন পাম্পের লাইটের ওই পাশে কিন্তু অনেক কুয়াশা। তার মানে এই কুয়াশার হয়তো কোনো ম্যাজিক টেজিক জাদু টাদু হয়তো আছে, যার কারণে কুয়াশা দিকে নাই, যেন ওদিকটা কিন্তু কুয়াশা দেখেন কি পরিমাণ কুয়াশা। রাস্তা কিন্তু কুয়াশা ভিজে আছে, দেন কোনো কিচ্ছু দেখা যায় না। সামনের লাইট থেকে কোনো কিছু দেখা যায় না। দেন ওই তোমার যে হেডলাইট আছে, হেডলাইট দিলেও কিন্তু কিচ্ছু দেখা যায় না। ওই যে গাড়ি দিয়ে গেছে, দেখাই দেয় না, ওই যে গাড়ি দিয়েছে দেখাই দেয় না। তো এইদিকে তো আরও বেশি। আর চলেন, আমাদের প্যাসেঞ্জার একটু ওয়াশরুমে গেছিলো, দেন ফ্রেশ ট্রেশ হইলো, চোখে পানি ঠানি দিল। চলেন আমরা বের হবো এখন। আর এই তো গতকাল রাতে কিন্তু গাড়িটা রেখে দেন চলে গেছিলাম বাসায়, দেন সকালে মানে ঘুম টুম পাড়ে দেন গাও গোসল দিয়ে দেন ফ্রেশ হয়ে বেরিলাম। কারণ গতকালকে ইনকামটা কিন্তু হিসাব করতে পারি নাই, কালকের ইনকামটা ছিল 6,000 টাকা। দেন ওইখানে আমার 1420 টাকা না 30 টাকা 25 টাকা গ্যাস উঠানো হয়েছে। তারপর আর 1 টাকা গ্যাস উঠাইতে হয় নাই। দেন 1500 টাকা সব মিলে খরচ হয়েছে। ভাড়া ছিল মাত্র 6,000 টাকা, 6,000 মাইনাস হচ্ছে 1500, যা থাকে তাই 4500 মতোই থাকে আর কি। তো মূলত এই ছিল কালকের ভিডিওতে। দেন কালকে আস্তে সকাল হয়েছিল, দেখছেন তো কয়টা সময় আছে। দেন ঘুমাইছিলাম, ঘুমে থেকে মাত্র উঠতেছি, কারণ এখন একটা বিয়ে টিপ একদম ধুমধারাক্কা। তো যাই হোক, আজকে পর্যন্ত বিদায় নিতে হবো। ধুমধারাক্কা বিয়ে একটা টিপ হবে আজকে যাইতেছি। ভিডিওটা দু একদিন পরেও ছাড়তে মানে একটু লেট হইব আর কি। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, বিয়ে বাড়ি ব্লগটা সবাই তো চান। আজকে পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।